ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে এই আলোচনা চলছে। প্রতিদিনের মতো বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আজও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান কার্যালয়ে পৌঁছে ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মতবিনিময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পক্ষে মত দেন তারেক রহমান। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা জানালেন নির্বাচনী ক্যাম্পেইনে ভোটারদের কাছে নেতাকর্মীরা কী ধরনের বার্তা নিয়ে যাবেন এবং ভোটের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করার কৌশল নিয়েই 2 দিনের এই আলোচনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, তারেক রহমানের সাথে দলের নেতাকর্মীদের সাক্ষাতের সর্বশেষ কী তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আছেন, অফিস করছেন বিএনপির এই গুলশান রাজনৈতিক কার্যালয়ে। যেটি বলেছিলেন যে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে আজকে নির্বাচনী মাঠে তারা কেমন ধরনের কৌশলী অবলম্বন করবেন এবং ভোটারদের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং তাদের কাছে কি বার্তা নিয়ে যাবেন সেই বিষয়ে কাউন্সিলিং টাইপেরই এই আলোচনা সভা 2 দিন ব্যাপী এখন দ্বিতীয় সেশন চলছে। এই জন্য আমি যদি একটু দেখাই, এখানে নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে না, কারণ তারা সবাই দুপুরের বিরতির পর এখন আবারও ভেতরে অবস্থান করছেন। সেই সাথে কিন্তু এখানে রয়েছেন বিএনপির যে ছাত্রদল সভাপতি তিনি রয়েছেন, যুব দলের সভাপতি রয়েছেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এই কাউন্সিলিংয়ে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিতরে রয়েছেন। এই কাউন্সিলিংটি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবেন। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। সকালে একটি ভাগ হয়েছে, এখন এক ভাগ হচ্ছে এবং আগামীকাল 2টি ভাগে অনুষ্ঠিত হবে সকাল থেকে। এখন পর্যন্ত কোনো নেতাকর্মীরা বের না হওয়ার কারণে বলা যাচ্ছে না যে আসলে ভেতরে কি ধরনের আলোচনা হয়েছে। সন্ধ্যা নাগাদ যখন নেতাকর্মীরা বের হবেন কাউন্সিলিং শেষে, তারপর হয়তো লাবণী আপনাকে বলতে পারবো যে কি ধরনের এই আলোচনা হলো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে এই ঢাকা ১৭ আসনে কেমন ধরনের ক্যাম্পেইনের কথা জানিয়েছেন সেটি হয়তো আমরা জানতে পারবো। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই মতবিনিময় পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী মাহিলা ইসলাম।